সারাদিনের ক্লান্তির মধ্যে আমার একটুখানি প্রশান্তির জায়গা হলো আমার ছেলে মেয়েগুলো। ওদের হাসি মুখটা দেখলে সারাদিনের ক্লান্তিটা যেন নিমেষেই দূর হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার মেয়েটার রোজকার দিনের বায়না হচ্ছে তার পাপা যখন দোকানে যাবে সেও সাথে যাবে। তাকে তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়, সে তো সেটা বুঝতে পারছে না, কিন্তু প্রতিদিন সে কান্না করবে, সে ভীষণ রকম কান্না করবে এবং অনেকক্ষণ ধরে কান্না করবে। প্রায় 10-15 মিনিট লেগে যায় তার কান্না থামাতে। তো আজকে যেহেতু ওর পাপা গাড়ি করেই যাচ্ছে, তো ভাবলাম যে মেয়েকেও একটু ঘুরিয়ে নিয়ে আসো। ছেলেও বায়না করছে যে আমিও যাব। তাহলে তো বলছে ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, ড্রাইভার দিয়ে যাবে না হয় আবার। তো ছেলে মেয়ে দুজন টুক করে রেডি হয়ে গেল, ওদের পাপার সঙ্গে বেরোবে। তো ওরা দুজন দোকানে চলে যাচ্ছে, ছেলে মেয়ে সহ ও পাপা দোকানে চলে যাচ্ছে। এই বেশিক্ষণের পথ নয়, 10 থেকে 15 মিনিট লাগবে, আবার চলে আসবে। ছেলে একটু ভয়ও লাগছে যে ছেলে একা গাড়ি করে মেয়েকে নিয়ে আসতে পারবে তো, বনুকে সামলাতে পারবে তো, সে একটু ভয়ও লাগছে। তাও ভাবছি না, সামলাতে তো হবে, এখন থেকে অভ্যাস করতে হবে, স্ট্রং হতে হবে, নয়তো জীবনে চলার পথটা অনেক কঠিন। ওকে সবসময় বোঝায় যে বনুকে তোমাকে সামলাতে হবে, আমরা যদি না থাকি বনুকে তুমিই সামলাবে, তোমার জন্যই বনুকে নিয়ে এসেছি। এই তো বলতে না বলতে 15 মিনিট পর ছেলে মেয়ে চলে এসছে। এই তো বনুকে কোলে নিয়ে এসছে, আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। ছেলেটাও সুন্দর করে মেয়েটাকে ধরে রেখেছে। তো ঘুমিয়ে গেছে, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো বলতে না বলতে ছেলে আবার বায়না করলো যে ফুচকা খাবে, তো এখন ফুচকা ভাজছি। আসলে ছেলে মেয়েরা যা চায় তা করে দেওয়ার জন্য প্রতিটা মা বাবা যেন আপ্রাণ চেষ্টা করে, কেননা ওদের মুখে হাসি ফোটানোর জন্যই এই কষ্টগুলো করা। কাজ করো, অফিস করো, যাই করা হোক না কেন, শুধুমাত্র ছেলে মেয়ের মুখের হাসির জন্যে, ওরা যাতে ভালোভাবে বড় হতে পারে, প্রকৃতির পরিবেশের চ্যালেঞ্জগুলো যাতে ওরা অ্যাকসেপ্ট করতে পারে, এই জন্যই যত কষ্ট করা। ছেলে আবার বলে গেছে যে মা, আমার তো টিউশন আছে, আমি পড়তে চলে যাব, তুমি একটু ফুচকাগুলো সুন্দর করে আলু দিয়ে ফুচকাগুলো ভর্তি করে রেখো, আমি এসে শুধু তেঁতুল জলে ডুবিয়ে ডুবিয়ে খাবো। ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, ওখান থেকে এসে আবার ক্লাস টিচারের কাছে পড়তে যাবে। তো মাঝখানে একদম সময় থাকবে না, 5 কি 10 মিনিটের একটা ব্রেক। তো ওই জন্য আমি ফুচকাগুলো সবগুলো রেডি করে দেবো, যাতে ছেলে এসে কোনো অসুবিধা পড়তে না হয়, টুক করে টপাটপ ফুচকাগুলো খেয়ে নিতে পারে। ওই জন্য আমি সবগুলো ফুচকাতে আলু মাখা দিয়ে তারপর রেডি করে রাখবো, শুধু টক জলে ডুবিয়ে খেয়ে নেবে। তা আমার ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টগুলো পেলে আমি খুব উৎসাহ পাই নতুন ভিডিও করার জন্য, তেমনি তোমাদের ভিডিওগুলোতে আমি কমেন্ট করে যাব। সবাই পাশে থেকো, ভালো থেকো। আজকের জন্য ভিডিও এইটুকুই রইল, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।